কি হবে? কি মনে হচ্ছে? একদমই না হবে। আজকে ভাবছিলাম যে একটা নতুনভাবে ব্লগ বানাবো, নতুনভাবে ভিডিও বানাবো, যার জন্য আমি ভিডিও স্ট্যান্ড নিয়ে উঠোন হাঁটাহাঁটি করছি। কি বলো তো, এত রোদ রয়েছে যার জন্য হাঁটাহাঁটি তো দূরের কথা, মা একদম পাটা সব পুড়ে চ্যানচ্যান করছে। আর এর মধ্যে দেখো আমার মাথাও ফেটে যাচ্ছে রোদের তাপে। আর সকাল থেকে ভিডিও চিন্তা ভাবনা করতে করতে আমি এখনো পর্যন্ত কিছু খাইও নি। আর খাবো কি করে, আমার গ্যাস শেষ হয়ে গেছে। আর উনুনে যে খাবো, এত রোদের তাপ যে ঘরের মধ্যে থাকাই যাচ্ছে না গরমের জন্য। তো যার জন্য আমি উঠোনের মধ্যে ডিম ভাজা করছি রোদের তাপে। তো জানি না যে ডিম ভাজাটা হবে কিনা, তো লাস্ট পর্যন্ত দেখা যাক যে হয় কি না। তো চলো, তার জন্য আমি এখন যাচ্ছি দোকানে, আর এখানে নিয়ে নিচ্ছি আমি খুচরো পয়সা। তো চলো যাই দোকানে যেতে যেতে যা দেখলাম তা ছিল অবিশ্বাস্য। দেখো এত সুন্দর একটা প্রজাপতি রাস্তার মধ্যে এই গরমের মধ্যে মরে পড়ে রয়েছে। আরে মরবে না কেন বলো, 47 ডিগ্রি তাপমাত্রা। তো যাই হোক, লাস্ট বারের মতন একবার উড়িয়ে দিলাম। আর ওর জন্য খুব দুঃখ হচ্ছে। যাই হোক, ও স্বর্গে যাক, আমি দোকানে যাই। তো দোকানে চলে এসেছি, আর দেখি এখন খুচরো পয়সাটা দোকানে নেয় কিনা। ও ডিম আছে এটার মধ্যে, ঠিক আছে, এটা কিন্তু প্যাকেট ভরা। তোমরা যাতে বুঝতে না পারো তাই আমি ডিম প্যাকেটে নিয়ে নিয়েছি। তো চলো এখন বাড়ি যাই। এত রোদ, রাস্তার পাশে তো গাছ নেই, তাও আমি দেখি যে ছায়া আছে কিনা একটু বনি। শুনে দেখো আমার দিদির ছেলে আছে, আমাদের রিকি কড়াই নিয়ে আসছে। তো চলো এখান দিয়ে বসিয়ে দাও, আস্তে আস্তে হবে, অনেকটা জল রয়েছে, হবে যাবে না। দেখি যে আমাদের কষ্ট সফলতা হয় কি না। ডিম তো নিয়ে আসলাম অনেক পয়সা খরচা করে, এখানে কড়াইও চাপিয়ে দিয়েছি রোদের মধ্যে। যদিও ছাদ নেই, ছাদে হলে বেশি ভালো হতো। কড়াই তো বসিয়ে দিয়েছি সবে। তো দেখো বলতে বলতে কড়াইয়ের যে নিচে আর কি বালি দিয়ে ঘষা ছিল উনুনে রান্না করবে বলে, তাই তো এখন তো শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো দেখো কড়াইতে একটু জল ছিল, জলটাও টেনে গেছে, এখন 1 ফুটে রয়েছে। 2 মিনিটের মধ্যে এখানে কড়াই গরম হচ্ছে, আর আমার এই ঘরের সিঁড়িতে বসে রয়েছে আর কি সবাই মিলে। এত গরম রোদের মধ্যে কি বলবো। তারপরে এখন আবার দেখতে আসলাম যে কড়াইটা কিরকম গরম হলো। ওরে বাবারে, ভালো তো চাকা লাগছে। একটু এখন তেল মনে হয় দিয়ে দিতেই হবে। তো যাই তেলটা নিয়ে আসি। তো দেখো সর্ষের তেল নিয়ে এসেছি, ভগবান জানে কিরকম হবে আজকে। তেল দিয়ে গেছিলাম, 2 মিনিট হয়েছে। তো একটু এখন তেলটা নেড়ে দিয়ে যাই, ভগবান জানে হবে কিনা। তো ফার্স্ট ট্রাই করছি। এত রোদ পড়ছে, রোদের তো কোনো ধারণাই নেই। আমি তো এই রোদের মধ্যে ডিম ভাজা করছি, ঠিক আছে। এটা কি হবে? কি মনে হচ্ছে? একদমই না তোর কি মনে হচ্ছে? হবে। ওয়েট করলে দেখা যাবে হবে কি না। তো তোমরা দেখতেই থাকো লাস্ট পর্যন্ত ডিম ভাজা হয় কি। দেখো তেলটা মনে হয় গরম গরম হয়ে গেছে। এই তেল দেখার জন্য কত মানুষও তো চলে এসছে। দেখো তো আছি খুন্তি নিয়ে তেল নাড়ার জন্য। চালাকি না, বেশি চালাকি, এদের বেশি চালাকি করে। আমি বলছি যে ডিম ভাজাটা হবে, ওরা বলে কি ধরে দেখি। এই দেখো গাইস, এর আঙুলটা লাল হয়ে গেছে। গাইস তেলটা গরম হয়ে গেছে। তো এই যে এখানে সল্ট নিয়ে আসলাম। তো চলো ডিমটা ফাটাই গিয়ে। তো গাইস চলো, আমি তো চলে এলাম, কারণ তেলটা প্রায় গরম হয়ে গেছে। তো তাই ভাবলাম যে ডিমটা ফাটিয়ে দিই। যদি আমি ডিমটা ডিমটা তো দিয়েই দিই ফাইনালি। এই যে লবণ, একটুখানি লবণ দিচ্ছি স্বাদের জন্য, কারণ যদি ভাজি হয়, যদি খেতে পারি, তাহলে লবণ ছাড়া তো ভালো লাগবে না খেতে, তাই না বলো? না না, পেঁয়াজ গলবে না, লেট হবে পেঁয়াজ গলবে। তো গাইস ডিমটা তো দিলাম, এখন দেখি যে ভাজি কতক্ষণে হয়। বাবারে বাবা, এখন কি দেখো খুব গরম দেয়। গাইস আমাদেরকে চিনতে পারছো গরমের মধ্যে? ঘামে চুবে যাচ্ছি। আর বেচারা ডিমটা কি হচ্ছে কে জানে, কষ্ট হচ্ছে ওর জন্য। বেচারা আগুনে করতাম, এখন রোদে করতে দিয়েছি। গরম লাগছে, বসে আছি অনেকক্ষণ থেকে। তো ডিম তো হচ্ছে দেখো। তো কিছু খুব পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখতে পারি। তো চলো যাই দেখি। তো দেখো এই হচ্ছে সে ডিমটা যেটা দিলাম। এই দেখো, যদিও কড়াইটা কালো, ঠিক আছে, সেটার জন্য কিছু মনে করো না। ডিমটা এক সাইডটা করে ভাজা হচ্ছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর দেখো হালকা করে একটু ফুটছে ডিমটা। এত গরম রয়েছে, ভাবতে তো পারছো এই গরমের মধ্যে ডিম ফুটে ডিম ভাজা হয়ে যাচ্ছে। ডিমটা কিভাবে ফুটছে দেখো। গাইস আমাকে চিনতে পারছো? এত কালো হয়ে গেছে আমি রোদের মধ্যে বসে বসে। আমাকে দেখলে চিনতেই পাবো না, আমি রোদের মধ্যে বসে বসে শুকিয়ে গেছি ছাদের থেকেও অনেকটা। আমার ভাজা হয়ে যাচ্ছে মনে হয়। গাইস ওরা আস্তে আস্তে ডিম দেখতে আসছে, দেখো অনেকক্ষণ হলো। কড়াইটা একা একা পড়ে রয়েছে, তো কড়াইটা দেখা যাচ্ছে না ওদের জন্য। কড়াইটা হয়ে যাচ্ছে। তো এই যে কড়াই, মনে হচ্ছে ছায়া পড়ে যাচ্ছে।
তো একটু জায়গাটা পরিবর্তন করা যাক। তার আগে দেখি যে ডিমটা একটু দূর হলো। ওয়াও গাইস, ভাবতে পারছো ডিমটা ফাইনালি ভাজা হয়েই যাচ্ছে। তো জায়গা একটু খেতে হলে তো আর একটু ভাজা হতেই হবে, তার জন্য আমি জায়গাটা একটু চেঞ্জ করবো। দেখো কড়াইটা আমি আমার ঘরের সামনে নিয়ে আসলাম, আর কড়াইয়ের উপরে রয়েছে ডিম। তো গাইস দেখো ফাইনালি ডিমটা ভাজা হয়েই গেছে, অনেকক্ষণ ওয়েট করার পরে। যদি দেখো তো ভাবতে পারছো যে কতটা রোদের তাপ হচ্ছে, টেম্পারেচার যে রোদে ডিম ভাজা হয়ে যাচ্ছে। বাবারে বাবা, আল্লাহ, ডিম যেহেতু ভাজা হয়েই গেছে, এটা এখন আমরা খাওয়ার জন্য রেডি হই। তো দেখো গাইস, রোদে রোদে ডিম ভাজা রে, রোদের মধ্যে ডিম ভাজা, ডিম পোচের মতো লাগছে রোদের ডিম ভাজাটা। তো চলো এটা আমি একটু খেয়েও দেখাই তোমাদেরকে। আমি গরিব মানুষ, ঠিক আছে, কিন্তু সার্ভ না করে খেতে আমার ভালো লাগে না। তো দেখো প্লেটে নিয়ে নিলাম। তো চলো গাইস, এখন রোদে ভাজা করা ডিম একটু খাওয়া যাক, টেস্ট করা যাক স্বাদটা কীরকম আসে। কি করে খাই বলো, একটু করে দিই এদেরকে। লা 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 লা, গরম। আগুনে পুড়ে যে ডিম ভাজা করে না, তার থেকে অনেকটা টেস্ট। গাইস, আজকে রোদে ভেজে ডিম ভাজা খেতে তো বেশ অনেকটা মজা লেগে গেল। তো তোমরাও চাইলে এরকম বাড়িতে ট্রাই করতে পারো রোদে ভেজে ডিম।